নমস্কার, আমি ট্রাভেলার অলোক। এবার আমাদের কেদারনাথ যাত্রা। কেদারনাথ উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলার অবস্থিত। এটা ভারতবর্ষের এক প্রাচীনতম মন্দিরের মধ্যে অন্যতম কেদারনাথ, এবং দ্বাদশ লিঙ্গের মধ্যে এটা একাদশতম লিঙ্গ। তো শিব মহাদেবের এখানে যাওয়ার কীরকম কস্ট, মোটামুটি 6 রাত্রি 7 দিনে কেদারনাথ কভার হয়ে যাবে। সবটা কিন্তু হরিদ্বার থেকে শুরু। অ্যাপ্রক্সিমেটলি পার হেড খরচ পড়বে প্রায় 9,000 থেকে 10,000 টাকার মধ্যে। তবে ট্রেনে হরিদ্বার পর্যন্ত ট্রেনে আপনি কলকাতা থেকেও যেতে পারেন, বা দিল্লি বা যে কোনো ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে হরিদ্বারে আসতে হবে। সেখান থেকে বাই কার বা বাসও পাওয়া যায়। বাস হচ্ছে 500 থেকে 700 টাকা প্রতিজনে, আর যদি গাড়ি বুক করা যায় তাহলে হচ্ছে 4,000 থেকে 5,000 টাকা পার গাড়ি, পার ডে। তো এই রুটটা কীরকম আমি আপনাদের একটুখানি এখানে দেখানোর চেষ্টা করেছি, যে এটা ওই রুদ্রপ্রয়াগ হয়ে যেতে হয়। রুদ্রপ্রয়াগ হয়ে গুপ্তকাশী পরে ফাটা, তারপরে হচ্ছে শীর্ষে, তারপর হচ্ছে সোনপ্রয়াগ। আর এখন তো গৌরীকুণ্ড হয়ে যাওয়া যায় না, যাত্রা করা যায় না, তাই ওই সোনপ্রয়াগ হয়েই যেতে হবে যদি কেউ পায়ে হেঁটে যান। তো এখন মোটামুটি 18 থেকে 19 কিলোমিটার হয়ে গেছে। আগে এটা 14 থেকে 15 কিলোমিটার রাস্তা ছিল গৌরীকুণ্ড থেকে। তো এই কেদারনাথের বিভিন্ন সিনারি আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো যারা কেদারনাথ যাত্রা করবেন তাদের জন্য একটু ইনফরমেশন। এটার উচ্চতা হচ্ছে 3,884 মিটার, আর ফুট হচ্ছে 11,759 ফুট। এটা মন্দাকিনী নদীর তীরে অবস্থিত শিব মন্দির। এই শিব মন্দির একটা জ্যোতির্লিঙ্গর মধ্যে একটা পড়ে, আবার পঞ্চকেদারের মধ্যেও কেদারনাথ একটা কেদারধাম, আবার 4 ধামের মধ্যেও এটা অন্যতম মহাদেব শিবের যে একদম আরাধনা কেন্দ্র। মন্দিরটির 6 ফুট উচ্চতা, এবং যে বর্গাকার মঞ্চের উপর নির্মিত সেই বর্গাকারকে ঘিরে প্রদক্ষিণ করা যায়। প্রধান অংশ হলো মণ্ডপ, আর গর্ভগৃহের চারপাশেও প্রদক্ষিণের পথ আছে। বাইরে যে বাহন আছে, নন্দী ষাঁড় বা নন্দী বাহন আমরা বলি, নন্দী মহারাজ, সেই নন্দী মহারাজের এই একটা বড় আবক্ষ মূর্তি সেখানে আছে। তো এটি প্রতিষ্ঠা করেছিলেন আদিগুরু শঙ্করাচার্য। কয়েক 100 বছর আগে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। শীতকালে এর পুরো চারিদিকে বরফ থাকে, আর এটা যাত্রা শুরু হয় এপ্রিল থেকে আপনার অক্টোবর পর্যন্ত, অর্থাৎ ওই অক্ষয় তৃতীয়াতে শুরু হয়, অক্ষয় তৃতীয়া আর ভাইফোঁটার দিন এটাকে বন্ধ হয়ে যায়। তো মোটামুটি এই হচ্ছে টাইম। বেস্ট টাইম হচ্ছে মে জুন। তবে বর্ষায় না যাওয়াই ভালো, কারণ বর্ষায় একবার খুব মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই প্রায় মেঘ বাস্ট করেছিল। তো তারপর থেকে ওই যে গৌরীকুণ্ডের রাস্তাটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, এখন অবশ্য খোলেনি। তো গৌরীকুণ্ড দিয়ে না যাওয়াই ভালো। এখন মোটামুটি যেটা যাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সোনপ্রয়াগ দিয়ে যাওয়া যায়। সোনপ্রয়াগ দিয়ে যদি কেউ হেঁটে যান বা ডুলিতে যান বা ঘোড়া আছে, তা জনপ্রতি প্রায় ঘোড়াতে 4 থেকে 5,000 টাকা নিয়ে নেয় আপ ডাউন। কেদারনাথে থাকারও ব্যবস্থা আছে, ভারত সেবাশ্রম থেকে শুরু করে অনেক রকম প্রতিষ্ঠান আছে যেখানে ওখানে রাখার জায়গা আছে। তবে অবশ্যই বলবো যে বুকিং করে যাবেন, কারণ ওখানে এত ভিড় হয়, এত দর্শনার্থী যায় যে তার সিট পাওয়া খুব মুশকিল, জায়গা পাওয়া। আর সেম ডেতে যদি ফিরে আসতে হয় সেটা সাংঘাতিক কষ্ট। এছাড়াও হেলিকপ্টার ফেসিলিটি আছে। হেলিকপ্টার ফেসিলিটি উঠতে গেলে আপনাকে ফাটা বা এর থেকেও আপনারা হেলিকপ্টার পেতে পারেন শীর্ষে থেকে। তো 3 জায়গা থেকে হেলিকপ্টার ছাড়ে, গুপ্তকাশী থেকে, ফাটা থেকে আর শীর্ষে থেকে। তবে শীর্ষে থেকে ডিস্টেন্সটা সব থেকে কম। আমরা শীর্ষে হয়ে গেছিলাম। শীর্ষে থেকে মাত্র 4,500 থেকে 5,000 টাকা লাগে। তো আমরা যেহেতু আগের থেকে বুক করে যাইনি,
তাই আমাদেরকে একটু টাকাটা বেশি লেগেছিল, আমাদের প্রায় 7,500-8 হাজার টাকা মতন লেগেছিল পার হেড। দেখতেই পাচ্ছেন যে কি অসম্ভব বরফ পড়ে, তখন কিন্তু সাধারণ যাত্রীদের বন্ধ হয়ে যায় যাওয়া। এত বরফ পড়ে যে ওই অক্টোবর মাসের পরে আর মন্দির খোলা থাকে না, বন্ধ থাকে। তাই তার আগেই যা করার আগেই যেতে হবে। তো আমরা যেভাবে গেছিলাম, আমরা শীর্ষে থেকে হেলিকপ্টারে মাত্র 8 মিনিটের রাস্তা, সেই হেলিকপ্টার ধরে আমরা সোজা কেদারনাথে মন্দির চত্বর, ওখান থেকে মাত্র 500 মিটার দূর যেখানে হেলিকপ্টার আছে, সেই হেলিকপ্টার এর থেকে নেমে আমরা মাত্র 500 মিটার হেঁটে মন্দিরে গেছিলাম। তো এই মন্দিরের দর্শন কি বলবো, একটা অসম্ভব ভালো একটা হয়েছিল আমাদের অভিজ্ঞতা, যে এত সুন্দর সিস্টেমেটিক। এবং এই যে লাস্ট যে মেঘ ব্লাস্ট করেছিল, সেই মেঘ ব্লাস্ট করে যে বন্যা তৈরি হয়েছিল, সেই বন্যাতে কিন্তু মন্দিরের কোনো ক্ষতি হয়নি। এবং মন্দিরের পিছনে একটা বড় শিলা, যেটাকে আমরা ভীমশিলা বলি, আমি এই আমার এতে দেখাবো, সেই ভীমশিলা এসে পুরো মন্দিরটাকে বাঁচিয়ে দিয়েছিল। মানে ঠাকুরের অশেষ কৃপা বলা যায়, যে এই রকম কৃপা না থাকলে এরকম একটা অলৌকিক ঘটনা ঘটা, যেখানে পুরো মানে একটা জেলা পুরো ভেসে যাচ্ছে, সেখানে এই মন্দিরটা কিন্তু কোনো কিচ্ছু হয়নি, অক্ষত অবস্থায় ছিল। বহু লোক মারা গেছিল ওই দুর্যোগে। দেখতেই পাচ্ছেন এখানে এখনও সেই ধসের রয়েছে, এখনও তার দৃশ্য দেখা যাচ্ছে। ওপরে যে কেদারনাথ যে চূড়া রয়েছে, সেই চূড়া আমি আগেও বলেছি, এটা 3,884 মিটার বা 11,759 ফিট উচ্চতা যদি আমরা দেখি। তো এটা একটা আলাদা অ্যাচিভমেন্ট বলবো। যদি কেদারনাথ আসেন তাহলে আপনারা এইভাবে প্রস্তুত নিয়ে আসবেন, চেষ্টা করবেন। যদি বয়স্করা আসেন তারা চেষ্টা করবেন যদি হেলিকপ্টারে আসতে পারেন, বা ঘোড়ায় খুব কষ্টের ব্যাপার আছে, ঘোড়াতেও বেশ জার্নি আছে, কিন্তু তবুও তো যাচ্ছে, লোকে ডুলি করেও যাচ্ছে। তো সেইভাবে দেখে আপনারা বুঝে শুনে আমি মোটামুটি অনেকটা ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম। এবং এখানে কেদারনাথ যাওয়ার পথে যে রাস্তায় কি কি দেখার আছে, এটা হচ্ছে একদম মন্দির চত্বরের কাছে। আমরা হেলিপ্যাড থেকে নেমে, হেলিকপ্টার থেকে নেমে যে হেলিপ্যাড আছে সেইখানে থেকে মাত্র 500 মিটার হচ্ছে মন্দিরের ডিস্টেন্স। সেই 500 মিটার আমরা পায়ে হেঁটে গেছিলাম। এবং মন্দিরের মধ্যে খুব সুন্দরভাবে, খুব কম সময়ের মধ্যে আমরা পুজো দিয়ে, তেমন এই সময়টা অতটা ভিড় হয়নি। তো শুনেছি এই শিবরাত্রি বা এই জাতীয় কোনো অনুষ্ঠানের সময় সাংঘাতিক ভিড় হয়, তবুও মানুষের আবেগ তো করা যায় না। তো যাই হোক, আমরা চেষ্টা করবেন মে জুন মাসে যদি আসতে পারেন খুব ভালো হয়। মে জুন মাসে একটু তুলনামূলক ফাঁকা থাকে, আবার এপ্রিল মাসে খোলার সময় প্রচণ্ড ভিড় হয়। ডলি নিয়ে আসে রুদ্রপ্রয়াগ থেকে, ওখান থেকে যেখানে বাবাকে নিচে নামানো হয়। এই 6 মাস তো উনি নিচেই থাকেন, আর বাকিটা সময় এই 6 মাস ওপরে আসে। তো এই 6 মাসের মাথায় খুব ভেবে চিনতে দিনক্ষণ দেখে, দেখতে পাচ্ছেন মন্দাকিনী পাশ দিয়ে বয়ে চলেছে। তো এই মন্দিরের এইভাবে স্ট্রাকচারটা এখানে এইভাবে করা হয়েছে। এটা রিফরমেশন, ওই যে আপনার যে দুর্যোগটা হয়ে গেল, সেই দুর্যোগের পরে আবার এই এলাকাটাকে নতুন করে সাজিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার উদ্যোগে, ভারত সরকারের উদ্যোগে। কি সুন্দরভাবে এটাকে মানে আবার রিফর্ম করেছে, যাতে দর্শনার্থীদের কোনো রকম প্রবলেম না হয়। এবং এখানে এসে একদিনে ঘুরে যাওয়াটা খুব একটা টাফ ব্যাপার না। তবে হ্যাঁ, যারা হেঁটে আসবেন, যারা ট্রেক করে আসবেন, তাদের পক্ষে কিন্তু সেম ডেতে ফিরে যাওয়াটা বেশ টাফ, কারণ এখন 18 থেকে 19 কিলোমিটার ডিস্টেন্স হয়ে গেছে। আগে যেটা গৌরীকুণ্ড থেকে ছিল মাত্র 14 থেকে 15 কিলোমিটার, সেটা এখন প্রায় 18 থেকে 19 কিলোমিটার হয়ে গেছে। তো আমি আপনাদেরকে এই ইনফরমেশনগুলো দিচ্ছি এই কারণে, যদি আপনারা আসেন তাহলে আপনারা একদম প্রস্তুতি নিয়ে আসবেন এবং সমস্ত কিছু করে। তবে হেলিকপ্টারের বুকিংটা পাওয়া খুবই মুশকিল, কারণ এটা খুব কম সময়ের জন্য ওপেন থাকে, আবার পাওয়া খুব যায় না। কিন্তু ওখানে গেলে, স্পটে গেলে একটা না একটা ব্যবস্থা হয়ে যায়, যেটা আমাদেরও হয়েছিল। আমরা
শীর্ষে থেকে একটু টাকা বেশি দিয়ে আমরা হেলিকপ্টার বুকিং নিয়েছিলাম, কারণ আমাদের উপায় ছিল না। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পিছনে এই মন্দিরের এই যে পাশে যেটা আছে, এটা হচ্ছে ভীমশিলা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব।